আসসালামু আলাইকুম। আমরা আজকের ভিডিওতে দেখব কিভাবে এক্সেল ব্যবহার করে প্রবাবিলিটির কিছু বেসিক প্রবলেম সলভ করা যায়। তো তার জন্য আমাদের প্রয়োজনীয় যে ডাটাগুলো লাগবে সেগুলো দেওয়া আছে এবং আমাদের প্রবলেমগুলোও কিন্তু দেওয়া আছে। তো চলেন আমরা সর্বপ্রথম যে প্রবলেমটা সেটা সলভ করি। সর্বপ্রথম প্রবলেমটা হচ্ছে A কমপ্লিমেন্ট বের করা। তো A কমপ্লিমেন্ট মানে আমরা জানি ইউনিয়ন সেট থেকে A সেটকে বাদ দিতে হবে। তার জন্য আমরা কি করতে পারি? সর্বপ্রথম আমরা যে কাজ করব কাউন্টিভ ফাংশন নিব। কাউন্টিভ ফাংশন নেওয়ার পরে আমরা রেঞ্জটা সিলেক্ট করব। ওকে, তো আমাদের এর রেঞ্জ হচ্ছে এটা। ওকে, এবং এটাকে আমরা ফর্মুলা লক করে দিলাম। লক করার পরে আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে এইটা, এর সাথে এটা মিলবে। ওকে, মেলানোর পরে আমরা যদি ইন্টার চাপি তাহলে দেখেন অন আসছে। তার মানে কি এগুলা মিলছে। দেখুন, যেগুলো এর ভ্যালু যেগুলো ইউনিয়নের সাথে মিলছে সেগুলোর জন্য 1 এবং যেগুলোর জন্য মেলে নাই সেগুলোর জন্য 0 আমাদের শো করতেছে। তো কিভাবে আমরা এই 0 এর জায়গায় আমাদের এই ভ্যালুগুলোকে, যেগুলো মিলে নাই সেগুলো এই 0 এর জায়গায় এগুলো আনতে হবে। তার জন্য আমরা কি করব? কাউন্টিভ ফাংশনে যেয়ে আবার আমরা দিব ইফ ফাংশন আনবো। ইফ ফাংশন, ওকে, ইফ ফাংশন আনার পরে লজিক্যাল টেস্ট। তো আমাদের যেহেতু ইজ ইকুয়াল টু যদি 0 আসে, যদি 0 হয় তাহলে আমাদের ভ্যালুটা ট্রু। ট্রু আসলে আমাদের কি ফর্মুলা রিটার্ন করবে? এইটা রিটার্ন করবে। ওকে, এবং যদি ফলস আসে তাহলে আমাদের জায়গাটা খালি রাখবে। তার জন্য আমরা ডাবল কোটেশন দুইবার দিব। তারপরে ফর্মুলা ক্লোজ করলাম। ওকে, শেষ। দেখুন আমাদের এখানে কিন্তু ফর্মুলা যেহেতু মিলে গেছে 1 আসছে সেজন্য আমাদের এখানে ফাঁকা আসছে, এবং যেগুলো 0 আসবে সেগুলোর জন্য আমাদের এখানে ইউনিয়ন সেটের বাদবাকি ভ্যালুগুলো চলে আসলো। তো আমরা সর্বপ্রথম প্রবলেমটা সলভ করে ফেলছি। এরপরে দেখুন, এরপরে আমাদের যে প্রবলেমটা সেটা হচ্ছে এ কমপ্লিমেন্টের আবার কমপ্লিমেন্ট করতে হবে। তো তার জন্য আমরা কি করব? তার জন্য আবার আমরা সেই কাউন্টিফ এবং ইফ ফাংশনটাই নিব। ইজ ইকুয়াল টু কাউন্টিফ। কাউন্টিফ, ওকে। কাউন্টিফ নেওয়ার পরে আমরা রেঞ্জ নিব। এখানের এইগুলাকে আমরা রেঞ্জ হিসেবে সিলেক্ট করছি এবং F4 চেপে লক করে দিলাম। তারপরে আমাদের ক্রাইটেরিয়া কি? ক্রাইটেরিয়া হচ্ছে এটা। ওকে, আমরা ইউনিয়ন সেটের সাথে তুলনা করব এবং এই সেটটা ইউনিয়ন সেট থেকে এ ইন্টারসেকশন সেটটা আমরা বাদ দিব। ওকে, তো চলেন আবারও সেই সেম স্টাইল। ওকে, এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এরপরে আমরা জানেন আমরা আগের বারও ঠিক আগের বারের মতো আমরা এখানে ইফ ফাংশনটা নিব। ইফ, ওকে, নেওয়ার পরে এটা ইকুয়াল টু 0, দেন ট্রু হলে আমাদের রিটার্ন করবে এটা, এবং যদি ফলস হয় তাহলে ব্ল্যাঙ্ক। ওকে, তো আমাদের বাদবাকি যে প্রবলেম ছিল আপনার এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট, তার মানে এই ভ্যালুগুলো ইউনিয়ন সেট থেকে যদি বাদ দিই তার মানে আমাদের এই ভ্যালুগুলো থাকে। তো দেখুন আমাদের এই ভ্যালুগুলোই আছে। তো আমাদের দুইটা প্রবলেম সলভ হয়ে গেল। এবার আমরা দেখব এ ইউনিয়ন বি কিভাবে বের করে। তো এ ইউনিয়ন বি করার জন্য আমাদের সর্বপ্রথম কাজ করতে হবে সেটা হচ্ছে এ এবং বি কে একটি কলামের ভিতরে আনতে হবে। দেখেন আমাদের এ এবং বি দুইটা কলামের আলাদা আলাদা কলামের ভিতরে আছে, আমরা এটাকে একটা কলামে নিয়ে আসবো। তার জন্য আমরা কি করব? ইজ ইকুয়াল টু ভি স্টাক নামে একটা ফর্মুলা আছে, এটা ব্যবহার করব। ভি স্টাক, ভি স্টাক আনলাম। আনার পরে আমাদের এই দুইটা অ্যারে সিলেক্ট করতে হবে। অ্যারে দুইটাকে নিলাম, ফার্স্ট অ্যারে এবং সেকেন্ড অ্যারে, এবং আমরা কি করব? অ্যারেটাকে লক করে দিব। ওকে, লক করে দিলাম। দুইটা অ্যারেকে লক করতে হবে। লক করার পরে আমরা সরি 4, ওকে, তারপর বি অ্যারেটাকে আমরা লক করে দিলাম। লক করার পরে ফর্মুলা ক্লোজ করলাম। দেখেন আমাদের একটা কলামে চলে আসছে। এবার আমরা কি করতে হবে? এখানে আমাদের কিন্তু যে আপনারা দেখছেন যে 2 কিন্তু দুইবার আছে। ওকে, কিন্তু আমাদের জানেন আমরা এ ইউনিয়ন বি যদি করি তাহলে আমাদের প্রত্যেকটা ভ্যালু অনলি একবার করে আসবে, রিপিট হবে না। তার জন্য আমরা যে ফর্মুলাটা ব্যবহার করি সেটা হচ্ছে ইউনিক। ইউনিক, ওকে, ইউনিক ফর্মুলাটা নিলাম। নেওয়ার পরে আমরা ফর্মুলা ক্লোজ করে দিলাম। এন্টার দেওয়ার সাথে সাথে দেখছেন আমাদের প্রত্যেকটা ইউনিক ভ্যালু চলে গেছে। 2 এখানে দুইবার ছিল, সেটা এখন একবার আছে। ওকে, তো আমাদের আরেকটা প্রবলেম সলভ হয়ে গেল। এর পরবর্তী প্রবলেমটা হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি
কমপ্লিমেন্ট। এর জন্য আমাদের আবারও পূর্বের নিয়মে ইউনিয়ন সেট থেকে এ ইউনিয়ন বি সেটকে বাদ দিতে হবে। তার জন্য আমরা কি করব, ইজ ইকুয়াল টু কাউন্ট ইফ এর জন্য প্রথম আমরা এই যে রেঞ্জটাকে লক করে দিলাম। এরপর আমাদের ক্রাইটেরিয়া হবে এইটা, ওকে। তারপর আমরা লক ক্লোজ করলাম ফর্মুলা। এরপরে আমাদের আসবে ইফ ফর্মুলা, ইফ লজিক্যাল টেস্ট ইকুয়াল টু 0, ট্রু রিটার্ন এটা, যদি ফলস হয় তাহলে ব্ল্যাঙ্ক রাখো। শেষ, ওকে। ড্র্যাগ করব, ওকে। আমাদের দেখেন মাত্র 4 এবং 6 এই দুইটা ভ্যালু, কিন্তু আমাদের বাকি ছিল এখান থেকে এই যে এ ইউনিয়ন বি এবং ইন্টারসেকশন যদি আমরা বাদ দিই তাহলে 4 এবং 6 আমাদের বাকি থাকে, তো সেটা আমাদের শো করতেছে, হয়ে গেল। এরপরে আমাদের এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট আমরা আগেও কিন্তু বের করেছি, আবার এখানে আসছে। এটা আমাদের কেন লাগবে, ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের জন্য লাগবে। তো আমরা তাহলে এখানে কপি করে আনতে পারি, এই সেম ফর্মুলাটাই আমরা এখানে কপি করে এনে দেব, তাহলে শেষ, ওকে। তো আমরা এ কমপ্লিমেন্ট বের করে ফেলছি, এবার আমাদের বি কমপ্লিমেন্ট লাগবে। তো সেম ভাবে আমরা বি কমপ্লিমেন্ট বের করব, ইজ ইকুয়াল টু কাউন্ট ইফ রেঞ্জ বি কমপ্লিমেন্ট, ওকে। এরপরে আমাদের ক্রাইটেরিয়া, তারপর আবার আমাদের লাগবে ইফ ফাংশন, ইফ লজিক্যাল টেস্ট ইজ ইকুয়াল টু 0, কমা দিয়ে আমরা ভ্যালু যদি ট্রু হয় তাহলে আমাদের এটা রিটার্ন করবে, ওকে। আর যদি ফলস হয় তাহলে ব্ল্যাঙ্ক রাখবে, ওকে। তো আমরা বি কমপ্লিমেন্টের ভ্যালুগুলো পেয়ে গেলাম। দেখেন 2, 5, 7 যদি বাদ দিই, 2, 5 এবং 7 বাদে থাকে 1, 3, 4 এবং 7, 6, ওকে। তো আমরা আমাদের অনেকগুলো প্রবলেম সলভ করে ফেলছি। এবার আমাদের মজার একটা প্রবলেম, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা কিন্তু ইন্টারসেকশনের ফার্স্ট প্রবলেম। তো চলেন শুরু করা যাক, কিভাবে বের করতে পারি। তো ইন্টারসেকশনের জন্য জানেন আমাদের দুইটা ভ্যালুকে ম্যাচ করতে হবে, তো তার জন্য আমাদের কিবোর্ড আছে ম্যাচ ফাংশন, ম্যাচ, ওকে। ম্যাচ করলাম। ম্যাচ করতে হলে আমরা কি করব, আমাদের দুইটা অ্যারেকে সিলেক্ট করে নেব, ওকে। প্রথম এ অ্যারেটা, তারপরে এ কমপ্লিমেন্ট অ্যারে এবং বি কমপ্লিমেন্ট অ্যারেটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে ম্যাচ, আমাদের এক্সাক্ট ম্যাচ করতে হবে, তার জন্য আমরা 0 চেপে নিতে পারি, অথবা এখানে ডাবল ক্লিক করলে 0 চলে আসবে, ওকে। দেখুন আমরা যদি শেষ করি তাহলে কি আসে, ওকে। আমাদের ম্যাচ করছে যে ভ্যালুগুলো, সেগুলো এক্সাক্ট যে ভ্যালুগুলো ম্যাচ করছে সেগুলোর জন্য আমাদের ভ্যালুগুলো চলে আসছে। এবার আমরা কি করব, ইজ ফাংশনটা নিব, ইজ ইজ নাম্বার, ওকে। ইজ নাম্বারের এটার জন্য আমাদের ট্রু এবং ফলস রিটার্ন করবে, মিললে ট্রু, না মিললে ফলস, ওকে। তো এখানে আমাদের কিছু প্রবলেম থেকে যায়। দেখুন এখানে আমাদের 2 চলে আসছিল প্রথমে, সেগুলোর জন্য এটা দূর করার জন্য আমরা ব্যবহার করব ফিল্টার ফাংশন, ওকে। ফিল্টার, ওকে। তো এই ফিল্টার ফাংশনে ব্যবহার করব আমরা কোন অ্যারেটা নিব, এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট, আমরা যে 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 অ্যারেটা খুশি আমরা সেই অ্যারেটা নিতে পারি। তো আমরা এখানে এ কমপ্লিমেন্টটা নিয়ে নিলাম, নেওয়ার পরে এখানে কমা দিলাম, দেওয়ার পরে ইনক্লুড হিসেবে আমাদের এই আগের ভ্যালুটাই থাকবে, এবং তারপরে আমাদের যে আসবে ইফ ইমপেটি, যদি ইমপেটি থাকে তো আমরা জানেন এখানে আমরা ব্ল্যাঙ্ক রাখবো, ওকে। তো আমাদের ফর্মুলার কাজ শেষ, এবং আমরা পেয়ে গেলাম আমাদের এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, ওকে। তো এখানে দেখেন আমাদের 4 এবং 6 এই দুইটা ভ্যালুই কিন্তু ম্যাচ আছে, এবং আমাদের এখানে 4 এবং 6 শো করতেছে।
এরপরে আমাদের যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন অফ সি কমপ্লিমেন্ট। ওকে, তো এটাও ঠিক ওই এক আগের নিয়মে এখানেও যে ফর্মুলা ব্যবহার করছি এখানেও ঠিক সেই ফর্মুলাগুলোই আমরা ব্যবহার করে এই প্রবলেমটা সলভ করব। ইজ ইকুয়াল টু ম্যাস ম্যাস আমাদের ম্যাচ করার জন্য বি কমপ্লিমেন্ট এবং সি নিতে হবে। তো বি কমপ্লিমেন্টের অ্যারেটা নিলাম, তারপরে কমা সি কমপ্লিমেন্ট অ্যারে। ওকে, এরপরে আমরা এক্সাক্ট ম্যাচ। ওকে, এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, দেখুন আমাদের যে ভ্যালুগুলো ম্যাচ করছে সেগুলো এখানে অলরেডি শো করছে। এগুলো এবার আমরা কি করব, এখানে ইজ নাম্বার নিব। এই যে এনে যেগুলো নাল ভ্যালু আছে এগুলো দূর করার জন্য ইজ নাম্বার ওকে, ইজ নাম্বার নিলাম, নেওয়ার পরে আমাদের ট্রু ফলস রিটার্ন করবে। ট্রু ফলস রিটার্ন করছে এবং এই ট্রু ফলস রিটার্ন করার জন্য এবার আমাদের পরবর্তী যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের ফিল্টার করতে হবে। ফিল্টার ওকে, ফিল্টার করার জন্য আমাদের অ্যারে হিসাবে আমরা আগেই বলছিলাম আমরা যে কোনো একটা অ্যারে নিতে পারি। তো আমরা কিন্তু যে কোনো একটা অ্যারে নিয়ে নিব। তো ইজ নাম্বার, ওকে, আমরা একটা অ্যারে নিয়েই নিলাম। নেওয়ার পরে এখানে কমা দিলাম, দেওয়ার পরে আমাদের কি লাগবে, ইফ এমপ্টি, ভ্যালুগুলো যদি এমপ্টি থাকে তাহলে সেখানে ব্ল্যাঙ্ক রাখবে। শেষ। ওকে, তো আমাদের এখানে প্রবলেম, তো আমরা এখানে বড় অ্যারেটাই সিলেক্ট করতেছি, এখানে হালকা সমস্যা হচ্ছে যার কারণে আমরা সবচেয়ে বড় অ্যারেটাই সিলেক্ট করে দিচ্ছি। দেখা যাক কি হয়। ওকে, তো প্রবলেম অলরেডি সলভড। বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি। ওকে, আমাদের যে প্রবলেমগুলো আছে দেখুন 1 3 4 আর 6, 1 3 4 আর 6 সবগুলো মিলে গেছে। ওকে, সলভড। এরপরে আমাদের প্রবলেমটা হচ্ছে এই বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি থেকে আমাদের ইউনিয়ন ভ্যালুটা বাদ দিতে হবে, কমপ্লিমেন্ট বের করতে হবে। তো এটার জন্য আমরা আগেও যেভাবে বের করছি, এখানে ইজ ইকুয়াল টু কাউন্ট ইফ রেঞ্জ ক্রাইটেরিয়া। ওকে, ইজ ইকুয়াল টু 0, এখানে তারপর ইফ ফাংশন, ইফ, তারপর আমাদের লজিক্যাল টেস্ট শেষ, যদি ট্রু হয় তাহলে রিটার্ন করবে এইটা, এবং যদি ফলস হয় তাহলে ব্ল্যাঙ্ক রাখবে। ওকে, ফর্মুলা ক্লোজ, এটাকে আমরা লক করে দিলাম। ওকে, তারপর অ্যারেটা টান দিয়ে ফর্মুলা বসিয়ে দিলাম এবং দেখুন আমাদের এখানে 2 5 এবং 7 কিন্তু এখানে ছিল না এবং এটা ইউনিয়ন সেটে উপস্থিত ছিল এবং আমরা পার্থক্যটা পেয়ে গেলাম। তো এই ছিল আজকের ভিডিওতে, আশা করি আপনারা আমাদের সকল প্রবলেমগুলো সলভ করতে পারছেন। সকলকে ধন্যবাদ।